আসসালামু আলাইকুম। ও হচ্ছে পলাশ। মানে আমরা পলাশ হিসেবে জানি। মানে আমাদের দেখা হলো কবে? প্রায় ২০ বছর পর। 20 বছর। ২০ এরকম ১৭ বছর পর। 19-20 বছর। ১৯-২০ বছর হবে আরকি। মাঝখানে ইংল্যান্ডে ছিল। তো কথা সংক্ষেপে আসি পরিচয় পরে আগে পরে। এতদিন পর এসে ও এইবারই আমাদের কৃষি ফার্মের জন্যে কৃষি ফার্ম থেকে কুরবানি ঈদের জন্য গরু কিনলো। তো গরুটা কেমন ছিল? আহ, এক কথায় আমাদের বাসার সবাই গরুটা পেয়ে ফেল্ট লাইক অ্যামেজিং। সত্যি কথা বলতে মানে আমি একদম ট্রু ফিলিংসটা বলতেছি। আমার আসলে গরু কেনার কথা ছিল হাটে গিয়ে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে যেহেতু দেশের হাটে আমি আহ, এইভাবে লাস্ট কত বছর যাই নাই, তো কীভাবে যাব, গরু চিনবো কিনা, যেহেতু আমি সিজনে গরু বছরে একবার কেনা হয়। তো হঠাৎ করে আপনাকে আমি আবিষ্কার করি কিন্তু ফেসবুকে। আচ্ছা, আচ্ছা। ফেসবুকে একটা ইউটিউবের রিলসে বা কোনো একটা জায়গাতে আপনাকে দেখি। দেখে আমার কাছে মনে হয় জাহিদ ভাই চিনতে পারছো? হ্যাঁ, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে। কিন্তু চিনতে পারছি। আচ্ছা। চিনতে পারছি চেনার পর কি মনে করে, সাধারণত এই কাজটা কিন্তু আমি করি না। আমি আপনি তখন ওখানে বলছিলেন যে freshie.shop এরকম একটা ইউআরএল দিচ্ছিলেন। ওইখানে আপনি গিয়ে গরু পছন্দ করতে হবে। তো আমি গেলাম, গরু দেখলাম। গরু দেখার সাথে সাথে আমি নিচে নেমে আপনাদের অফিসের অ্যাড্রেসটা দেখলাম। অফিসে একটা ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বারে ফোন করলাম। ফোন করে আমি আহ, যে পিক করলো তাকে বললাম আমি একটু জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। তো উনি আমাকে বললো ভাই একটু ব্যস্ত। বললাম আমার নাম্বারটা জাহিদ ভাইকে একটু দিয়েন, এবং বললেন আমি তানভীর। লাকিলি জাহিদ ভাই খুব ব্যস্ততার মধ্যেও আমাকে ওই দিন সন্ধ্যা 6টা 6:30টার দিকে ফোন দেয়। তানভীর আমি চিনি নাই। হ্যাঁ, আমি বলছি তানভীর ভাই, আমার ওই তানভীর ভাইয়ের কথা মনে হচ্ছে। তানভীর ভাই সাথে বিজনেস লিখে রাখছে। আমি হ্যাঁ, বলছি তানভীর ভাই, তাহলে আমি তানভীর ভাইকে ফোন দিচ্ছি। তানভীর ভাই নক করছে, সাথে সাথে আমি ফোন দিচ্ছি। আচ্ছা। তোমার আরেকটা নামই হ্যাঁ, তানভীর, এটা আমি আচ্ছা, আমার মনে ছিল আরেকটা না। নাম তানভীর হাসান পলাশ। তো তানভীর ভাইয়া হাসান। আমাকে পলাশ নামে চিনতো। তো তারপর ওনার সাথে কথা হওয়ার পরে আমি ডিসাইডেড যে আমি গল্পটা এই কারণে বলছি বিকজ রিজেক্ট কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য, বা রিজেক্ট কোথা থেকে আসে, মানে আমাদের হাতে যে কিছু নাই। তো ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে আমি তো ডিসাইডেড, বিকজ আমি মানুষ হিসেবে জাহিদ ভাইকে খুব ভালো করে চিনি। আমার সাথে ওনার সম্পর্ক 20 বছর আগে অনেক ভালো সম্পর্ক ছিল। উনি সৎ, ওনার গরুতে কোনো ভেজাল থাকবে না, গরুটা আমি নিশ্চিন্তে নিতে পারবো, এরকম একটা বিশ্বাস থেকে আমি ডিসাইডেড যে ভাইয়ের কাছ থেকে গরু নিচ্ছি। তো ওই দিন আমি ভাইয়াকে বললাম যে ভাই আমি আপনি আমাকে একটু সাজেস্ট করেন, আমি গরু চাচ্ছি। উনি আমাকে বাজেট জিজ্ঞেস করলো, আমি আমার একটা বাজেট বললাম। তিনি আমাকে কিছু গরু সাজেস্ট করলো। আমি মোটামুটি প্রাইমারি ওই দিন রাতেই আমার বাসায় এসে আমার ওয়াইফের সাথে ডিসকাস করে একটা গরু ফাইনাল করলাম। ফাইনাল করার একদিন পর আমার এই ফোনটার স্ক্রিন চলে গেল উপরে। ভাইয়াকে আমি আর খুঁজে পাচ্ছি না। আহ, তারপরে আমি ফ্রাইডেতে হাটে গেলাম। যেহেতু ভাইয়াকে পাচ্ছি না, আমার ফোনের মধ্যে তার আর কোনো কিছু নাই, ফোনটা ওপেন হচ্ছে না। আমি আহ, হাটে গেলাম। হাটে গিয়ে আমি 10 মিনিট থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার দ্বারা সম্ভব না। আমি আহ, আবার নতুন করে আরেকটা ফোনে সিম ভরে হোয়াটসঅ্যাপটা চালু করে ওই হোয়াটসঅ্যাপে থেকে ভাইয়ার নাম্বারটা কালেক্ট করে ভাইয়াকে আবার গাড়িতে ফোন দিলাম। ততক্ষণে ভাইয়া বললো আহ, আমাদের সব বিক্রি হয়ে গেছে। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া যে করে হোক একটা গরু আমাকে আমার বাজেটের মধ্যে কালকে ম্যানেজ করে দেন। ভাইয়া সকালবেলা আবার ফোন করলো, ফোন করে বললো তানভীর সমস্যা, আমার কাছে আর কোনো গরু হবে না, সব গরু সেল। আমি তখন মোহাম্মদপুরে টাউন হলে ঈদের বাজার করছি। আমি তখনও ডিসাইড করছি যে ভাইয়া ফোন দিবে বা ভাইয়া জানালে আমি বের হব হাটের জন্য। তো কি মনে করে যেন আমার কাছে আবার একটা ফোন আসে, জাহিদ ভাইয়ের ফোনটা ধরি। জাহিদ ভাই বলে তুমি খুব লাকি, তোমার জন্য একটা গরু পাওয়া গেছে। আমি বিশ্বাস করবেন কি না, আমাকে যে দুটো গরু সাজেস্ট করা হয়েছিল তার একটা গরু আমার কাছে ওই দিন রাতে ডেলিভারি হয়। এবং আলহামদুলিল্লাহ আহ, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলির মধ্যে আমাদের গরুটাই সবাই বলছে ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের ভেতরে, ওয়ান অফ দ্য বেস্ট গরু। থ্যাংক ইউ। না, মজা হচ্ছে অনেকদিন পর দেখা হওয়াটা আর কি। And তারপর ঈদের পরের দিন আজকের এই আড্ডাটা, মানে আজকে তো ঈদের দিন। আজকে ঈদের দিনে আমাদের এই আড্ডাটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে সামহাউ ইটস কানেক্টেড, মানে আমরা হ্যাঁ, একটু খেতে বলতেছি। কোনো না কোনোভাবে আমরা আমাদের দেখা হওয়াটা আমাদের তকদির। তকদিরে ছিল। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
ও হ্যাঁ, আচ্ছা, আমাদের মাংস গরু তো ঠিক আছে, মাংস কোয়ালিটি। গরু যারা কষাই ছিল তারা আমাদের 3টা গরু আজকে কোরবানি দিয়েছে। আমি কষাইয়ের ফিডব্যাক বলতেছি। কষাই বলছে যে আমার গরুতে কোনো চর্বি ছিল না, ভেরি লেস। সিমিলার সাইজের 10,000 টাকা বেশি দামের একটা গরু আমার ওয়াইফের বড় ভাই বাই করে, যেটাতে 10 থেকে 15 কেজি আহ, আহ, চর্বি পাওয়া গেছে। এটা আমার সেম কষাইয়ের কথা, এটা আমার ফিডব্যাক না। আমার কষাই আমাকে বলেছে গরুটার মাংস আহ, অনেক টেস্টি হবে। আমি সত্যি কথা বলতে 2 টুকরো খাইছি এখন পর্যন্ত, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওভারঅল প্রাইস পয়েন্টে এর থেকে বেটার গরু হতে পারতো না আর কি। আমি এটা আসলে একদম মন থেকে বলছি। আমাদের ব্যবসার বিষয়টা এটা ছিল যে একটা হচ্ছে কি মিড প্রাইসটা অনেক হাই না, অনেক লো না, মিড লেভেলের রেঞ্জে আমরা বেস্ট কোয়ালিটিটা তৈরি করতে পারি কিনা। আমাদের বেস্ট মানে মিড রেঞ্জ প্রাইসটা বাজার মূল্যের কাছে প্রায় সমান, বাট কোয়ালিটি সেরা, এটা আমাদের টার্গেট থাকে। আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে এখন তো গরুটা যখন ডেলিভারি করেন আপনারা, তখন একটা সুন্দর ব্যাগের মধ্যে গরুর খাবার দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুব থটফুল মনে হয়েছে, বিকজ গরুটা ডেলিভারি হয়েছে রাত 10:30টায়। ওই সময় আমার জন্য বাসা থেকে বের হয়ে গরুর জন্য খাবার নিয়ে আসার যে একটা হ্যাসেল, সেটা আমাকে করতে হয় না। হ্যাসেলের চিন্তা করে আমরা এটা করি না, আমরা এটা চিন্তা করছি এটা কি রকম, ও রেগুলার যে খাবার খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে ওর খাবার চেঞ্জ হয়ে গেলে এই ঈদের আগের 2-3 দিন ও কষ্ট পাবে। ও ডেইলি যে খাবারটা খায়, আমরা চাইছি যে ক্লায়েন্টরাও ওই খাবারটাই যেন খায়, ওর টেস্ট মানে ওকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। এখন খাবার যখন আমি চেঞ্জ করে দিব, ওর পেট খারাপ করবে, ও কষ্ট পাবে। তো এই অল্প কটা দিন সে কেন কষ্ট করবে। এবং সবাই একটা কথা বলছে, এটা দেশি গরু এবং দেশি এনভায়রনমেন্টে রেইজ হয়েছে, এবং এবং আমাকে বলছে যে একটা দেশি গরুর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, ওরা অনেক খায়, খেতে পছন্দ করে, ওরা অনেক চটপটে থাকে, ওরা অনেক লাইভলি থাকে, এগুলো সবগুলোই আমাদের এই গরুটার মধ্যে অ্যাভেলেবল ছিল। এটার কারণ একটা হচ্ছে কি, আমাদের দেশে আগে যেরকম গৃহস্থরা যেভাবে গরু পালতো, কী হতো যে তার বাড়িতে যে ধান হয়েছে, যে ধানের খড় হয়েছে, ওই ধানের খড়টাই খাওয়াতো। এখন যেমন অনেক ধরনের রেশন তৈরি হয়েছে, গরু রেডি ফিড তৈরি হয়েছে, তারপরে তাকে হরমোন দেওয়া হয় অনেক সময়, যে কারণে হয়তো চর্বি বেড়ে যাচ্ছে, অথবা তাকে স্টোরেজ দেওয়া হচ্ছে গ্রোথ হরমোন, তার শরীরে পানি জমে যাচ্ছে। এগুলো আমরা করি। তো আগে এখন থেকে 30 বছর আগে যে পদ্ধতিটা ছিল, অনেকটা আমরা সেই পদ্ধতিতে ব্যাক করছি। দানাদার আগে খাওয়ানো হতো না, আমরা দানাদার খাওয়াচ্ছি, বাট সেটা এত কম পরিমাণে যেন তার চর্বিটার জমে না। এই কারণে আমাদের অনেকগুলো আমরা 4-5 রকমের আলাদা আলাদা রেশন ট্রাই করে দিচ্ছি আমাদের খামারে, যে আলাদা এই কয়টা গরুকে আমরা এই ধরনের খাবারটা খাওয়াবো, তাহলে কি এমন রেজাল্ট আসে। তো আমরা গরু জবাই করে ওটার মাংস বিক্রি করেও দেখছি, যে আমরাও কিন্তু 10 কেজি চর্বি ছিল আমাদের, 8-10 কেজি চর্বি ছিল একসময়। তো আমরা ওটাকে আস্তে 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 কমায় নিয়ে এসে এখন একটা ফিক্সড জায়গায় চলে আসতে পারছি। এবং আমাদের আরও প্রায় যতগুলো গরু আমরা জবাই দিচ্ছি, আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের ম্যাক্সিমাম গরুতেই আগে বলে দিচ্ছি যে আমরা হয়তো 2 কেজি 3 কেজি বেশি চর্বি নাই, হবে না। এই যে হবে না বলতে পারতেছি, এটা হচ্ছে আমাদের টেস্টের রেজাল্ট। আমরা আশা করতেছি না, আমরা টেস্টের রেজাল্ট। এখন 100টা গরুর মধ্যে একটা গরুতে একটু চেঞ্জ হতে পারে, বা পার্সেন্টেজ খুবই লো, বাট আমরা বলতে পারি যে আমাদের গরুটার কোয়ালিটি কেমন হবে। যেমন গত বছর আমরা সেল করছি, তখন একটা কনফিডেন্স গ্রো করছে। গত 4-5 মাস আমরা ঢাকাতে জবাই করে সেল করতেছি, এটাতে আমাদের একটা কনফিডেন্স গ্রো করছে। এইবারও তো ওই একই কোয়ালিটি। আর তাছাড়া আমরা হয় কীরকম যে আমরা যদি হাটে বিক্রি করি, তাহলে গরু আমি বিক্রি করে দিলাম, যার কাছে বিক্রি করব তার সাথে আমার সারা জীবনে দেখা নেই। আমি গরুতে চর্বি পাইলো কি পেলো না, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আমাদের কাছে কুরবানি হোক বা অন্য সময়, আমরা যেহেতু সারা বছর মাংস বিক্রি করি, সারা বছর মাংস বিক্রি করবো, সো সারা বছর জুড়ে এবং কুরবানি সহ আমাদের কোয়ালিটিটা মানে একই রকম রাখা, কোয়ালিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব জরুরি। না আমরা শুধু কুরবানি কেন্দ্রিক ব্যবসা করতেছি না, আমরা সারা বছর ব্যবসা করছি, এবং সারা বছর ধরে আমাদের সুনামটা ধরে রাখতে হবে। তাদের চাইলেই যে আমরা একটা কোয়ালিটি ডাউন করতে পারবো, বেশি মানে প্রফিটের আশায় ভিন্ন রকম কোনো এক্সপেরিমেন্ট চালাবো, এটা সুযোগ নাই। এটা খুব ফ্রুটফুল হয়েছে, এবং এটার রেজাল্টটা হচ্ছে আমার ওয়াইফ অ্যান্ড আমার মা বলছে গত বছর যে কোরবানিটা আমরা দিছি তার থেকে এটা অনেক বেটার ছিল, এবং তাদের ডিসিশন হচ্ছে আগামী বছর জন্য আমি আপনাকে 1 মাস আগে বুক করে রাখি। এটা আমি অনেস্টলি ওকে, ঠিক আছে। এই একই কথা কিন্তু আমি আরেকজন বিখ্যাত মানুষের কাছেও পাইছি, তার বাবার কাছেও পাইছি। নামটা বলি না বলি, নামটা বলা উচিত হবে না, বাট সে খুব ফেমাস, বাংলাদেশে খুব ফেমাস একটা মানুষ।
এবং এরকম আরও এই একই ধরনের ফিডব্যাক একটু আগে অনেক কাছেও পেলাম। তো আজকের পর্যন্ত আমাদের আরও কয়েক জায়গায় যেতে হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।